ঢাকার তুরাগ কিংবা বুড়িগঙ্গা অথবা ঢাকার বাইরে ছোট ছোট নদী, দেশের বিভিন্ন নদীপথে ভাসছে মরদেহ। দেশের খরস্রোতা নদীগুলো যেন রীতিমতো মরদেহের ডাম্পিং জোন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তুরাগে উদ্ধার হওয়া কয়েকটি মরদেহ এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। পরিসংখ্যানের পাতা উল্টালে গা শিউরে ওঠে। বাংলাদেশ নৌপুলিশের নথিপত্র বলছে, বিগত ২০২৫ সাল থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত মাত্র ১৭ মাসে দেশের নদীগুলো থেকে উদ্ধার করা হয়েছে ৭৪৯টি মরদেহ। এর মধ্যে অন্তত ৮০টি ঘটনা ছিল ঠান্ডা মাথার হত্যাকাণ্ড, যেখানে অপরাধের প্রমাণ মুছতে লাশ গুমের উদ্দেশ্যে ফেলা হয়েছিল নদীতে। পুলিশ ৫৫ জনের পরিচয় মেলাতে পারলেও বাকি ২৫টি শরীর শেষ পর্যন্ত দাফন করা হয়েছে পরিচয়হীন বেওয়ারিশ হিসেবে। অন্যদিকে নদীপথে অপমৃত্যুর শিকার হয়েছেন আরও ৫০৩ জন। বাংলাদেশ নৌপুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, মরদেহ উদ্ধারের পর অপমৃত্যু এবং হত্যাকাণ্ড দুটি বিষয়কে পৃথক করার উপর গুরুত্ব আরোপ করেন তারা। আমাদের প্রসেসটা হলো যে আমরা যদি মার্কস অফ ইনজুরি বা আমরা যদি আলামতগুলো শ্রোতাল করার সময় আমরা দেখি যে এগুলো হত্যা মামলা বলে আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে আসে, তাহলে আমরা সরাসরি হত্যা মামলাই রুজু করি। বাকিগুলোতে আমরা অপমৃত্যু মামলা রুজু করি এবং তখন তদন্ত করে চেষ্টা করি উদ্ধার। নৌপথের ভাসমান মরদেহের পরিসংখ্যান বরাবরই ঊর্ধ্বমুখী। জনসচেতনতা বাড়লে যেমন কমবে অপমৃত্যুর সংখ্যা, তেমনি আইনের কঠোর শাসন আর দ্রুত বিচার নিশ্চিত হলেই কমবে নদীকে লাশ গুমের চারণভূমি বানানোর এই বিকৃত মানসিকতা।